আরএমএস টেক গাইডে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা বড়সড় আপডেট তোমাদেরকে জানাতে এসেছি, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব দারুণ প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করলে সরাসরি 1,500 টাকা করে তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবে। একদম ঠিক শুনতে পাচ্ছ, আবেদন করলে তোমাদের যখন আবেদন করার পরে এই প্রসিডিওরটা কমপ্লিট হবে, তখন তারপরে কিন্তু তোমাদের 1,500 টাকা করে মান্থলি অ্যাকাউন্টে তোমরা পাবে। কারা পাবে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে এবং আবেদন করার পরে সেই আবেদনপত্র এবং তোমাদের ডকুমেন্ট যে কাগজপত্র আছে কোনো অফিসে জমা করতে হবে কিনা আমি সম্পূর্ণটা জানাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কিভাবে আবেদন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা আবেদন করার পরে কোথাও জমা করতে হবে কিনা সেটাও আমি সম্পূর্ণ জানাবো। এই বিষয়টা আমি আরেকটু বলে রাখি, যুবশ্রী প্রকল্পে তারাই আবেদন করতে পারবে যারা এখনো আনএমপ্লয়েড, মানে যারা এখন চাকরি বাকরি করছে না, কোনো রকম কোনো স্টাডির মধ্যে পড়াশোনার মধ্যে আছো, যারা মাধ্যমিক পাস করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা 8 পাস করে গেছো, যারা মাধ্যমিক পাস করার পর 11-12 পড়ছো, যারা তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে পড়ছো বা অন্যরকম আইটিআই করছো বা অন্যরকম কলেজে পড়াশোনা করছো, তাদেরকে কিন্তু আমি এই বিষয়ে জানাচ্ছি। তো চলো দেখে নিই আমরা কিভাবে আবেদন করব। যারা ফোনের মাধ্যমে আবেদন করবে বা যারা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবে, তারা প্রথমেই গুগলে একটি সাইটে চলে আসবে, সেখানে সার্চ বারে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। একদম ঠিক শুনছো, EMPLO, এখানে দেখবে লেখা উঠে আসবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করার পরে আমি প্রত্যেকটা মেনশন করে যাবো, তোমরা কিন্তু সঠিকভাবে দেখবে বিষয়টা, স্কিপ না করে কিন্তু ভিডিওটি সঠিকভাবে দেখবে, তাহলে কিন্তু সহজে আবেদন করতে পারবে, নিজের ফোনের মাধ্যমেই করতে পারবে। এই এমপ্লয়মেন্ট ব্যাংক আমি মেনশন করছি, এই এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করে নেবে, এই প্রথম লিঙ্কেই ক্লিক করে নেবে। তো চলো আমরা লিঙ্কে ক্লিক করে নিই। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের ঠিক এরকম টাইপের একটি স্ক্রিনে ভেসে উঠবে। একদম পোর্টালে চলে এসেছি আমরা, যুবশ্রী পোর্টালে চলে এসেছি। এবার কোন জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমরা পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম মেনশন করছি আমি, নিউ এনরোলমেন্ট, এই যে অপশনটি আছে, এই নিউ এনরোলমেন্টে তোমরা কিন্তু ক্লিক করে নেবে। তো নিউ এনরোলমেন্টে আমরা ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন একটা বিষয় আসবে, চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা কোনো কারণ নেই। তারপরে এখানে যে একটি ক্লিক করার অপশন আছে, এখানে একটি ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর আরেকটি অপশন আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে নেবে। তো আমরা ক্লিক করে নিই। ক্লিক করে নেওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে আমি প্রথমেই তোমাদেরকে মেনশন করছি, এইটা একটুখানি দেখে নেবে। এখানে আছে দেখবে, সরি, তার আগে একটি বিষয় আছে সেটা আমি দেখাই। তোমরা যা ডকুমেন্ট আপলোড তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এই ফর্মে, সেই ডকুমেন্টগুলো কিন্তু 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আবেদন মানে দিতে হবে। এবং তারপরে আসি, তোমাদের এখানে আছে ডেট অফ বার্থের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিতে হবে, তারপরে তোমাদের রেসিডেন্ট প্রুফের জন্য কি দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেটের জন্য কি কি দিতে হবে, মানে সরি, কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, ইয়েস করে সার্টিফিকেট মেনশন করতে হবে, কার শিডিউল কাস্ট, কার শিডিউল ট্রাইব বা কার ওবিসি সার্টিফিকেট আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখানে যদি মানে যদি কেউ হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি হও, মানে কোনো রকম সমস্যা থাকে, হ্যান্ডিক্যাপ সমস্যা, যদি 40%-এর উপরে হ্যান্ডিক্যাপের সমস্যা থাকে, তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটি তোমাদের দেখাতে হবে। তারপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মার্কশিট, সার্টিফিকেট, অল এক্সাম পাস্ট, ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো তোমাদেরকে দেখাতে হবে। তারপরে কি আছে দেখে নিই। তারপরে আছে সম্পূর্ণ নামটি বসাবে, নাম বসানোর পর সম্পূর্ণ অ্যাড্রেস, তোমাদের ফুল অ্যাড্রেস বসাতে হবে,
ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং তোমাদের হচ্ছে ইয়ে সমেত, পিনকোড সমেত এখানে বসিয়ে নেবে। তারপরে আছে বাবা অথবা মায়ের নাম। তারপরে স্পাউস নেম, মানে হচ্ছে যদি বিয়ে হয়ে থাকে স্বামী বা স্ত্রীর নাম। স্টেটটা অটোমেটিক সিলেক্ট আছে, ওখানে কিছু করতে হবে না। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমাকে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে পিনকোড সিলেক্ট দিতে হবে, তোমাদের যে পিনকোডটি আছে পিনকোড সিলেক্ট করে নেবে। তারপরে আছে জেন্ডার, মানে হচ্ছে তোমাদের এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু তোমরা জেন্ডারটি সিলেক্ট করে নিতে পারবে, মেল কি ফিমেল সিলেক্ট করে নিতে পারবে। তারপরে আসি কাস্ট সার্টিফিকেট। যদি কারোর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি এখানে মেনশন দেখাচ্ছি আমি, যারা শিডিউল কাস্ট আছে শিডিউল কাস্ট সিলেক্ট করবে, শিডিউল ট্রাইব সিলেক্ট করবে, এবং জেনারেল থাকলে জেনারেল সিলেক্ট করবে, এবং ওবিসি থাকলে ওবিসি এ কি বি কি ওবিসি সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে আসি রিলিজিয়ান, তোমাদের যে ধর্মটি আছে সেই ধর্মটি সিলেক্ট করে নেবে। তারপরে এখানে আছে এক্সচেঞ্জ পিন, এখানে তোমাদের যে এক্সচেঞ্জ অফিস আছে, তোমাদের যে নিজস্ব এক্সচেঞ্জ অফিস আছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু এটা সিলেক্ট করে নেবে। তারপরে মোবাইল নাম্বারটি দেবে, সঠিক মোবাইল নাম্বার দেবে কিন্তু, একদম কোনো রকম ভুল মোবাইল নাম্বার দেবে না। যে নাম্বারটি রানিং সবসময় তোমার কাছে থাকে বা এটা সব মানে অনেক দিনের পুরনো নাম্বার, সেই নাম্বারটি কিন্তু দেবে। কারণ যখন তোমাদের এনরোলমেন্ট হওয়ার পরে যখন তোমাদের নাম লিস্ট আপ হবে তখন কিন্তু তোমাদের ফোনে মেসেজ আসবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন হওয়ার পরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন কোড যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার যাবে, সেই ফোনের মাধ্যমে কিন্তু ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবে। তারপরে আসি ডেট অফ বার্থ বসাতে হবে আমি। তারপরে আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, মানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, যেটা প্রতিবন্ধী সার্টিফিকেট আছে কি নেই সেটা ইয়েস করতে হবে। তারপরে তোমাদের যদি মেল অ্যাড্রেস থাকে, আশা করছি সবারই মেল অ্যাড্রেস আছে, ইমেল আইডিটি বসিয়ে নেবে। তারপরে আধার নাম্বারটি বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে তারপরে নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে এডুকেশনাল ডিটেলস, মানে এডুকেশন ডিটেলস দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তুমি কি পাস করেছো, মানে কি পাস করে আছো এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক কিছু আছে, বিলো ক্লাস 8 মিডিল পাস, 8 ভোকেশনাল আছে, ক্লাস 10 ম্যাট্রিক পাস, ক্লাস 10 ভোকেশনাল আছে, আলিম আছে, তারপরে 10+2 আর্টস আছে, 10+2 কমার্স আছে, 10+2 সায়েন্স আছে, 10+2 ভোকেশনাল আছে, সব কিছু আছে এখানে। প্রাইমারি অনেক কিছু আছে, প্রাইমারি টিচিং ট্রেনিং অনেক কিছু আছে, তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদের যে ক্লাসে তোমরা এখন পড়াশোনা মানে কমপ্লিট করে ফেলেছো এবং অন্য ক্লাসে পড়ছো, প্রিভিয়াস যে তোমরা এক্সাম পাস করে গেছো, যে যে কোর্সে পাস করে গেছো সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আসি নেম অফ বোর্ড, যে লাস্ট কোয়ালিফিকেশন তোমরা দেখাবে, তার কোন বোর্ড থেকে তোমরা সার্টিফিকেটটি পেয়েছো, মানে কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আসি তুমি তোমাদের সাবজেক্ট ট্রেড, কোন সাবজেক্টের বিষয় নিয়ে পড়াশোনা করছো বা কোনো অন্য কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমাদের এই সাবজেক্ট ট্রেডকে তোমাদের সিলেক্ট করতে হবে। সেটা মেনশনও করতে পারো কি বিষয়ে তুমি যেমন ফাইন্যান্স, মার্কেটিং বা কোনো কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো কিছু ইয়ার অফ পাসিং, মানে যদি ইয়ার অফ পাসিং দিতে হবে তোমাদের, যে হচ্ছে সালে পাস করেছো সেটা কিন্তু দিতে হবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। তারপরে আসি শারীরিক পরিমাপ, ফিজিক্যাল যে মেজারমেন্ট আছে এই ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু তোমাদের বসাতে হবে। যাদের উচ্চতা, ওজন এবং ছাতি, চেস্ট, কেজি, সেন্টিমিটার পুরো বসাতে হবে, সম্পূর্ণ সঠিক বসিয়ে দেবে। বসানোর পরে ফিজিক্যালি ফটোটা একটা রিসেন্ট ফটো দিয়ে দেবে, এবং সিবি, তোমাদের যে সিবিটি আছে, বায়োডাটা আছে, সেই বায়োডাটাটি সাইন করার পরে একটি পিডিএফ আকারে করে নেওয়ার পরে এখানে কিন্তু আপলোড করে দিতে পারবে। এখানে এইগুলো কিন্তু 500 KB, মানে ফটোটা 500 KBর মধ্যে এবং সিবিটা 200 KBর মধ্যে কিন্তু তোমরা আপলোড করতে পারবে, 200 KBর মধ্যে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। একদম সঠিকভাবে দেখে নাও কিভাবে কি করবে। তারপরে আসি এমপ্লয়ের নেম,
কাজের অভিজ্ঞতা বা তথ্য, মানে যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এই যে আমি দেখাচ্ছি অপশানটি আছে এই অপশানটি কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে অতিরিক্ত তথ্য যেটি আছে, অতিরিক্ত তথ্য মানে হচ্ছে প্রুফ অফ রেসিডেন্ট। এখানে প্রুফ অফ রেসিডেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রুফ অফ রেসিডেন্ট তোমাদের রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে যে ডকুমেন্টটি সিলেক্ট করবে, যদি আধার কার্ড আমি সিলেক্ট করি, আধার কার্ড যদি সিলেক্ট করি তাহলে আধার কার্ড নাম্বারটি কিন্তু বসিয়ে নেবে। বসিয়ে দেওয়ার পরে এটা এরকম যেরকমই আছে এরকমই থাকবে, ইয়েস উইদিন কান্ট্রি আছে যেটা সেটা থাকবে। এবার বিপিএল আছে কি নেই সেটা তোমাকে কিন্তু মেনশন করে বলতে হবে। যদি বিপিএল কার্ড থাকে তোমাদের, বিপিএল রেশন কার্ড বা অন্যান্য যে বিপিএল কার্ড আছে, বিপিএল কার্ড যদি থাকে তাহলে ইয়েস করে নিতে হবে, যদি না থাকে তো নো থাকবে, অসুবিধা কোনো কারণ নেই। অ্যাডিশনাল ইনফরমেশন, আরও কিছু যদি অ্যাডিশনাল ইনফরমেশন তুমি দিতে চাও দিতে পারো। দেওয়ার পরে কিন্তু তোমাকে ফর্মটি সাবমিট করতে হবে। তারপরে ক্যাপচারটি বসিয়ে নেবে, এখানে যে সিকিউরিটি কোড আছে এই কোডটি বসিয়ে নেওয়ার পরে সব টার্মস অ্যান্ড কন্ডিশনে ইয়েস করে, দুটোই ইয়েস করার পরে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। সাবমিট করার পরেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে তোমাকে কি এই ডকুমেন্ট জমা করতে হবে কোনো অফিসে? একদমই নয়, কোনো অফিসে জমা করতে হবে না। তোমাকে ডাইরেক্ট তোমার এই অ্যাপ্লিকেশনটি অনলাইনের আগে ছিল এই নিয়মটা, জমা করতে হতো এক্সচেঞ্জ অফিসে, কিন্তু এখন আর কোনো রকম এক্সচেঞ্জ অফিসে জমা করতে হচ্ছে না। এই অ্যাপ্লিকেশনটি ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার পরে আর কোনো রকম কোনো কিছু করতে হবে না। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে আইডিটি আছে তোমাদের কিন্তু ফোনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই তথ্যটা যদি সত্যি তোমাদের কাজে এসে থাকে, মানে তোমরা সত্যি যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো, কারণ সত্যি খুব ভালো একটি প্রকল্প, তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।